আলুর দাম বাড়লে বাজারে নেমে পড়ে টাস্ক ফোর্স আর বর্ডারে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় ভিন রাজ্যে আলু রপ্তানি। এমনকি বাংলার এক জেলা থেকে অন্য জেলায় আলু নিয়ে যেতেও পড়তে হয় পুলিশি হয়রানির মুখে। আলুর দাম কমাতে কোনো চেষ্টায় বাদ দেয় না আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন। বলছেন রাজ্যের সাধারণ আলু চাষি ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ 2014 সালের পর 2024 সালেও সারা বাংলার মানুষ দেখেছেন কিভাবে প্রান্তিক অসহায় কৃষকদের কথা না ভেবে শুধুমাত্র শহরের ক্রেতাদের কথা ভেবে সর্বশক্তি প্রয়োগ করে ঊর্ধ্বমুখী আলুর দামকে টেনে নামিয়েছিল আমাদের রাজ্যের প্রশাসন। অথচ আজ যখন আলুর দাম নিম্নমুখী, আলু হিমঘরে মজুত করে ক্ষতির সম্মুখীন কয়েক লক্ষ আলু চাষী ও ব্যবসায়ী, তখন দেখা নেই কোনো পুলিশ প্রশাসনের, দেখা নেই টাস্ক ফোর্সের। সম্প্রতি রাজ্যের শাসক দলের উদ্যোগে আলু চাষী ও ব্যবসায়ীদের উন্নতির লক্ষ্যে একটি নতুন সংগঠন খোলা হয়েছে। কিন্তু এই সংগঠনের তরফে আলুর দাম যাতে বাড়ে সে ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি। তবে সংগঠনটির কর্মকর্তারা আশাবাদী চাষি ও ব্যবসায়ীরা যাতে আলুর ন্যায্য মূল্য পায় তার জন্য নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী। আলু নির্ভর গ্রামীণ অর্থনীতিকে বাঁচাতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকারের কবে ঘুম ভাঙে এখন সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ আলু চাষি ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমাদের সঙ্গে আছেন মালদা জেলার বিশিষ্ট আলু ব্যবসায়ী শাহেনশা শেখ। চলুন এখন ওনার সাথে কথা বলে জেনে নেওয়া যাক মালদার 8 মাইলের আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা আলুর বাজারের সার্বিক পরিস্থিতি ঠিক কি রয়েছে। দর্শক বন্ধু, আলু চাষী ও ব্যবসায়ীদের দুরবস্থার কথা সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরতে সোচ্চার হন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। শাহেনশা দা, নমস্কার। নমস্কার দাদা। দাদা, আপনাদের যে 8 মাইল মোকাম আছে মালদার, আজকে মোটামুটি আপনাদের ওখানে কোন কোন ভ্যারাইটির আলুর কি দাম টাম আছে যদি একটু বলেন। আজকে আমাদের এখানে পোখরাজ 50 কেজি রেডি 540 টাকা, হুম। আর জ্যোতি 50 কেজি রেডি 670 টাকা। ডালা হুম, ডালা কোয়ালিটি? গড় ডালা দুটোই দাম একই। আচ্ছা, বুঝলাম না, মানে গড় ডালা দুটোর দাম একই বলতে? পোখরাজের মধ্যে গড় হচ্ছে হুম। ওটা আপনার গড় 540 টাকা, হুম। আর যেটা ডালা হচ্ছে ওই 10 টাকা দাম বেশি। আর মানে 10 পোখরাজ, টাকা 10 টাকা ডিফারেন্স নাকি? হ্যাঁ 10 টাকা ডিফারেন্স। এরকম হয়? হুম। আর জ্যোতি জ্যোতি? গড়ের ডিমান্ডটা আমাদের এখানে বেশি থাকে, ও। গড়ের ডিমান্ডটা প্রতিদিন গড়ের ডিমান্ড থাকে। আজকে ও, গড়ের মার্কেট হচ্ছে 540 টাকা প্যাকেট। আচ্ছা, গড় বা পোগরাজ। গড় পোখরাজ। আর জ্যোতি জ্যোতি? জ্যোতি আপনার 670 টাকা। আচ্ছা, এগুলো মানে রেডি দাম বললেন। রেডি 50 কেজি। আর গড়ের কাজ বেশি হয় মানে তো মানে মাঝারি তো খুব একটা বোধহয় বেরোয় না তাহলে নাকি? না, আমাদের মাঝারি বেরায় না। তাহলে ক্যাট পিস আর মানে মানে কাঠ পিস আর ক্যাটির কি দাম আছে? হ্যাঁ, ওই ক্যাট আপনার হচ্ছে 250 টাকা, জ্যোতি? আর কাঠ পিস হচ্ছে আপনার 100 থেকে 120 টাকা। এটা কি কোন ভ্যারাইটি, জ্যোতি না পোগরাজ? এটা পোকরাজ। পোগরাজ। হুম। আচ্ছা, ওভারঅল মানে কালকে যা মার্কেট ছিল তার থেকে কি আপ না ডাউন আজকে? আজকে 10 টাকা ডাউন হয়েছে, গতকাল থেকে আজকে 10 টাকা মার্কেট ডাউন আছে। জ্যোতি বা পোগরাজ দুটোই? না, আপনার পোকরাজটা ডাউন আছে, জ্যোতি সেম মার্কেটই আছে। প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার, আপনাদের জন্য এত ভিডিও ফিডিও করতে বেরোয়, মানে রেনকোট পরে থাকলেও তো মানে আহ বৃষ্টির জল তো শরীরে ঢোকে, যে কারণে জন্য আমি বেশি জোরেও কথা বলতে পারছি না। তো আপনাদের ওখানে এমনি বন্ডের দাম কেমন কি আছে? আমাদের এখানে আজকে বন্ডের দাম আছে আপনার 310 টাকা থেকে 320 টাকা পোকরাজ। পোকরাজ। আচ্ছা, হুম। আর জ্যোতি? ওই যদি আপনার 400 থেকে 420 টাকা লোকাল আহ, যদি আমাদের। বৃষ্টি কেমন হচ্ছে আপনাদের মালদা বা এমনি 8 মাইল ওই সারাউন্ডিং যে এরিয়া আমাদের রয়েছে? মালদায় বৃষ্টি আছে, প্রতিদিনই বৃষ্টি আছে, কিন্তু হালকা হালকা বৃষ্টি আছে। এই বৃষ্টিকে তো কোনো কিছু ইফেক্ট নাই। দক্ষিণবঙ্গের যেমন বেশিরভাগ মানে দক্ষিণবঙ্গের, মানে আমি এখন কলকাতায় আছি, কিন্তু কিছু কিছু জেলাতে বা আমাদের কলকাতাতেও অতিরিক্ত প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কারণের জন্য সবজি টবজি নষ্ট হচ্ছে এবং
সবজির দামও কিন্তু বেশ একটু বেশি বলা চলে, যেটা হয় স্বাভাবিক। তো সেই ছবিটা কি আপনাদের ওখানে নয়? মানে আপনাদের ওখানে সবজির কিরকম দাম টাম আছে? না না, আমাদের এখানে স্বাভাবিক আছে। এই বৃষ্টি যা হচ্ছে প্রতিদিন, সেই বৃষ্টিতে কোনো সবজিতে এফেক্টেড নয়। ও, সবজিও মোটামুটি ভালো আমদানি আছে, তাতে সবজি খুব হাই দামে বিক্রি হচ্ছে না, মিডিয়াম দামে বিক্রি হচ্ছে। সায়নসদা, আমি জানি যে মোটামুটি আপনাদের মালদাতে পোগরাজ আলু মানে বেস্ট, পোগরাজ আলুর একটা ভালো মানে চাষ হয়, বা আপনাদের ওখানকার হিমঘরেতেও বেশিরভাগই পোগরাজ আলু থাকে, তাই তো? আমাদের এখানে তো পোকরা। এই যে ধরুন সাউথ বেঙ্গলে ধরুন জ্যোতি আলু, মানে ধরুন গড় মার্কেট অ্যাভারেজ ধরুন প্যাকেটে বলছি হয়তো 530 40 50 60 এরকম, হয়তো বিভিন্ন এলাকা ভিত্তিক একটা অ্যাভারেজ বলছি, 50 কেজির বস্তা। তো সেই দামে মানে সেম দামে আপনাদের ওখানে পোকরাজ আলু মিলছে, মানে এই সাউথ বেঙ্গলের জ্যোতি আলু থেকেও কি তাহলে আপনাদের ওখানে মানে কোয়ালিটিটা ভালো? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাউথের চাইতে উত্তর ধূপগুড়ি কোচবিহারের চাইতে আমাদের যে মালদার পোখরাজ, তার কোয়ালিটি পুরোটাই পুরোটাই উন্নত মানের, এবং দেখতে যে চেহারাই যা দেখতে যা সুন্দর, হুম। খেতেও সুস্বাদু। এবং যারা খরিদ্দার, যারা খুচরো বিক্রি করে, হুম। তারাও কিন্তু আলু বিক্রি করে একটা মজা পায়। ও, মানে এইটা ব্যাপারটা আমাকে অনেকেই জানতে চাই, যে মানে আপনার যতবারই আমি সাক্ষাৎকার নিয়েছি পরে আমাকে পার্সোনালি বা কমেন্টে লেখে যে দাদা আমরা আমাদের দক্ষিণবঙ্গে ধরুন অমুক জেলাতে ধরুন গড়ের মার্কেট গড় যদি হয়তো 520 টাকা 30 টাকা 40 টাকা, তো ওদের ওখানেও পোগরাজ আলুর সেম দাম, অথচ আমাদের এখানে পোগরাজ আলুর এত কম দাম, এইটা কারণটা কি? এইটাই মূল ফ্যাক্ট যেটা আপনি হ্যাঁ, বললেন। মূল ফ্যাক্ট এটাই হচ্ছে যে আমাদের গোটা ওই দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ, ধূপগুড়ি ফুলগুড়ি থেকে যে পোখরাজ আছে, আমাদের মালদার পোখরাজটা হেভি উন্নত মানের পোখরাজ। যেটা আমাদের খুচরো খরিদ্দার দোকানদাররা যে আলুটাকে ঢেলে বেচে, এবং হুম। বিশেষ করে আমাদের কলকাতার মতো একটা মোকাম, সেখানে কিন্তু জ্যোতি আলুর সঙ্গে আমাদের পোখরাজ আলুটা একটা আমি টক্কর দেখলাম করে সেদিনে, মার্কেটে কিন্তু বিক্রি হয়। সেদিনে আমি গেছিলাম যানবাজার এই কিছুদিন আগে, যানবাজার বা এদিকে যোধপুর পার্কে যে বাজারগুলো ঘুরলাম, ওখানে দেখলাম মানে আপনাদের ওখান থেকে যে আলু বা একদম সেম মানে 10 20 টাকা হয়তো এদিক ওদিক দামে হয়তো বিক্রি হচ্ছে প্যাকেটে। হুম তো হুম। এমনি এখন নিকাশি টিকাশি কেমন আছে দাদা আপনাদের ওখানে? আমাদের এখানে নিকাশি বর্তমান খুবই খারাপ অবস্থা। এইভাবে যদি নিকাশি চলতে থাকে, তাহলে কিন্তু আলু কোন জায়গায় দাঁড়াবে বলা মুশকিল। আপনাদের ওখানে আমাদের এখানে মালদায় কেন নিকাশি কম কেন? মানে মোটামুটি মানে কৃষকরা কি বকছে মার্কেটে না নাকি? ডিমান্ড নেই। মার্কেটে যে আলুটা চাহিদা থাকবে, যে হুম। ডিমান্ড থাকবে, খরিদ্দার বলবে আলু দেন আলু দেন, উম, সেই ভাষা কোনো খরিদ্দার মুখে নেই। খরিদ্দারকে খরিদ্দারকে তেলিয়ে আলু বিক্রি করার জন্য বলা হচ্ছে, দাদা আলু লাগবে, কেউ বলছে না আজকে বেচতে পারিনি, আজকে বিক্রি নাই, কালকের আলু রয়েছে। এই ধরনের খরিদ্দাররা সবসময় একটা কথা বলে, প্রয়োজনে যার প্রয়োজন সে প্রয়োজন মতো নেয়। এখন যে ধরুন আপনারা যে ধরুন রেডি বিক্রি করছেন ডালা বা জ্যোতি, মানে ডালা বা গড় জ্যোতি বা পোকরাজ যাই হোক, সেটা মোটামুটি কোথায় কোথায় যাচ্ছে? কলকাতা তো আমাদের আসছে এখন নাকি? বর্তমান লোকালেই যাচ্ছে, আমাদের আর পুরো আমাদের ওই কলকাতায়, কলকাতা মালদাটা অর্ডার খাই। কেমন আছে? আমাদের না, কলকাতা অর্ডার নেই। এখন নেই? আমাদের ওই মালদাটা খাই, লোকালে খাই। কিছু ওই আপনার মুর্শিদাবাদের কিছু, জঙ্গিপুর, ধুলিয়ান, বাসুদেবপুর, এই সমস্ত। ঝাড়খণ্ডের কিছু অংশ, হ্যাঁ। সাহেবগঞ্জ, পাকুড়, এ সমস্ত, আর কিছু কাটিয়ারের অংশ আছে। এই উত্তর দিনাজপুর, মানে দক্ষিণ দিনাজপুর যা আমাদের যা আলুটা ডিমান্ড। যা হচ্ছে ওই মোটামুটি আপনাদের স্থানীয় বাজারেই হ্যাঁ, স্থানীয় বাজারে, হ্যাঁ, বেচা কেনাটা 50 কিলোমিটার, 50 কিলোমিটার, 70 কিলোমিটার, 80 কিলোমিটার, এই সমস্ত 100 কিলোমিটার জায়গার মধ্যেই মোটামুটি আলুটা এখন কেনা বেচা হচ্ছে। এখন ধরুন আপনাদের যে মানে বাংলার যে আমাদের মানে আমরা যেটুকু জানি যে এক এবং একমাত্র হচ্ছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। হুম। আলু ব্যবসায়ীদের আপনাদের যে সমিতি বা সংগঠন রয়েছে, এর ছত্রছায়ায় ধরুন যত ব্যবসায়ী রয়েছেন বা কৃষক তথা ব্যবসায়ী রয়েছেন, তারা মোটামুটি এই বছরে সব থেকে বেস্ট আলুর দাম কোন সময় পেতে পারে বলে আপনি ব্যক্তিগত মনে করছেন? মানে কোন সময় ভালো মার্কেটটা হতে পারে? যেমন ভালোর যা মার্কেট ছিল, তাতে দিন দিন ভালোর মার্কেটটা বেরিয়ে গেছে। এখন যে আগামী দিনটা আসছে, তাতে কিন্তু আলুর জন্য খুব ভালো জায়গা আমি মনে হয় দেখতে পাচ্ছি না। এখন মার্কেট এখন কোথায় গিয়ে দাঁড়াবে বলা যাবে না। আলু তো গোল, কোন দিকে গিয়ে বোঝাই যাবে না। মানে তবে আগে মার্কেট কিন্তু খুব একটা ভালো জায়গা হওয়ার চান্স নেই। আপনাদের মানে আপনি তো মোটামুটি আপনাদের মালদার প্রায় কম বেশি সব খবরই রাখেন মোটামুটি। আগের মাস পর্যন্ত আপনাদের টোটাল মালদাতে অ্যাপ্রক্স কেমন কি নিকাশি হয়েছে বলে আমাদের মালদাতে মনে হয়? এই আপনার গত 1 তারিখ থেকে ওই 15% মতো নিকাশি ছিল। 1 তারিখ থেকে?
এই যে আপনার যে জুলাই। গত মাস অবধি মানে অবধি 30 তারিখ থেকে মানে 30 তারিখ অবধি হ্যাঁ, হ্যাঁ। 15% আলু নিকাশি হয়েছে আচ্ছা, টোটালে। জুনের 30 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আপ টু এই পর্যন্ত আপনার 15% হয়েছে। তার মধ্যে আজকে 10 তারিখ, এই মাসটা চলছে। আচ্ছা, আচ্ছা, 20 হবে আজ অব্দি? মোটামুটি হ্যাঁ, কাছাকাছি। কম বেশি হয়তো 20 হবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি। মোটামুটি এই তো বৃষ্টি বাদল তো মানে হচ্ছে, তাহলে তো মানে বাংলার আমাদের সাউথ বেঙ্গলের কথা বলছি, মানে অন্যান্য যে সমস্ত ধরুন মেদিনীপুর, ঝাড়গ্রাম বা বাঁকুড়া, হুগলি, বর্ধমান এই দিকের যে এরিয়া গুলো, এতে তো সবজি টবজি নষ্ট হচ্ছে। তাহলে সবজির বাজার গরম হলে তো আলুর তো একটু তো বৃদ্ধি হওয়া তো উচিত। হুম। সবজি 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 ক্ষয়ক্ষতি হলে একটু আলুর দামটা তো একটু আগ্রহী হওয়ার চান্স আছে। খুচরো বাজারে মানে আমি আজকে একটা পত্রিকাতে দেখছিলাম, সত্যতা আমি যাচাই করিনি, খুচরো বাজারে নাকি হয়তো এই মেদিনীপুর বা ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বা বাঁকুড়া বা এই জেলাগুলোতে নাকি খুচরো বাজারে নাকি কিছু নাকি কেজিতে হয়তো 1-2 টাকা আলুর দাম বেড়েছে, কিন্তু দুর্ভাগ্য স্টোরে বাড়ছে না। না না না, স্টোরে বাড়ছে না। খুচরো বাজারে মানে যারা ঢেলে বিক্রি করছে আলুটা একদম হয়তো হুম 1 বস্তা 2 বস্তা, তারা হয়তো যে লাভটা করতে পারছে, হুম একজন চাষি বা ধরুন সে আলুটা যে স্টক করেছে সেটা হয়তো সে করতে পারছে না। হুম হুম। তো এখন তাহলে কি বার্তা দেবেন আমাদের যে দর্শক রয়েছেন তাদেরকে? দেখুন, এবছর 2025 সাল আলুর জন্য খুব ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। তবে দর্শক যারা হয়তো ব্যবসার সঙ্গে আলুর সঙ্গে আছে বা চাষিরাও ভেবেছেন যে আলু, তাদেরকে পাটে পাটে আলু বেচে দেওয়াটাই সব থেকে ভালো হবে। হ্যাঁ, কেউ 500 রেখেছে, 200 বেচে দেখ, আবার মার্কেট দেখুক, আবার 100 বেচবে, আবার 100 বেচবে। পাটে পাটে আলুটা যদি এভাবে বের করে দেয়, হুম। তাহলে কিন্তু আলুর বাজারটা হয়তো খুব খারাপ হবে না, মোটামুটি একটা আলুর বাজার পেয়ে কিন্তু মানুষ বেঁচে যাবে। কিন্তু নচেত যদি আলু মানুষ চিন্তাধারা স্টক করে দেওয়ার থাকে, তাহলে কিন্তু বাজার কোন দিকে গিয়ে দাঁড়াবে ভাবনা করাই যায় না আলুতে। মানে আমি যে এরপরে কথাটা বলতে যাচ্ছি এই কথাটা হয়তো মানে বাস্তবায়িত হবে কিনা জানি না, তো এটা পসিবল কিনা এটা আপনার কাছ থেকে আমি মতামতটা জানতে চাইবো। ধরুন অনেকে কমেন্টে লিখছেন, মানে আমাদের তো ধরুন বিভিন্ন প্রতিবেদনের কমেন্টে লিখছেন যে সমস্ত চাষি ভাইয়েরা আলু বিক্রি বন্ধ করে দাও, আলু স্টোর থেকে বের করা বন্ধ করে দাও, তাহলেই দেখবে আলুর বাজারটা বেড়ে যাবে। এটা কি আদৌ না বাস্তবায়িত না 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 হয় না, বলে এটা মনে হয়? না না না, এরকম যদি চাষিরা যদি চিন্তা মানসিকতা নিয়ে আসে, তাহলে কিন্তু চাষিরা কিন্তু পুরোটা লোকসানের মুখে পড়ে যাবে। কারণ আলুটা যখনই আপনার যখনই স্টোর থেকে রিলিজ করা বন্ধ হবে, তখন আলুটা কিন্তু দিন দিন ব্যালেন্স বাড়বে। হুম। দিন দিন ব্যালেন্স বাড়লে কিন্তু আলুটা স্টক বেড়ে যাবে। স্টক বাড়লে কিন্তু একসময় এমন একটা মার্কেটে তখন হবে, তখন আলু কিন্তু অটোমেটিক ডিমান্ড কমে যাবে। হুম। আলু আস্তে আস্তে ধীরে ধীরে রিলিজ হতে থাকবে, আলু যেতে থাকবে। মার্কেট যদি উগ্রমুখী হয়, আলু আলু নিজের গতিতে নিজে চলে মার্কেট ঠিক করবে। হুম। সেটা আপনি আমি নয়। হুম। আপনি মার্কেট ঠিক করবেন, আমি মার্কেট ঠিক করবো, এই নয়। আলু নিজের মার্কেট নিতে গতিতে চলে মার্কেট ঠিক করবে। সেটাকে কেউ রিলিজ বন্ধ করে দিবে, মার্কেট উগ্র করবে, এটা হবে না, না। এটা তো আলুতে কেউ ঠিকই মানে আলুতে আলুতে দাদা কেউ এখন পর্যন্ত কালোবাজারি করতে পারেনি, কেউ পারবে না। আলু নিজের গতিতে নিজে চলবে। না, এটা তো লালু মুখার্জি সাহেব তো বারবার তো বলেছেন। আমি যেমন সেদিনে প্রশ্ন করলাম ওনাকে যে এই যে এখন তো মার্কেটটা ডাউন আছে, তো তাহলে কলকাতার মিডিয়ারা বা সরকারের আধিকারিকরা তো ভাবে যে আপনারা নাকি দামটা নিয়ন্ত্রণ করেন, তো এখন তো দাম কম, তাহলে আপনারা দামটা বাড়াচ্ছেন না কেন? তাই না? হুম, ঠিক গত ঠিক। গত বছর তো মিডিয়া বা সবাই তো ব্যবসায়ীদেরকে তো দোষারোপ করেছিল যে এরা হুম। কালোবাজারি করছে, এইসব করছে। তাহলে এখন তো অনেক কম দামে আলু বিক্রি হচ্ছে, স্টোর গেট থেকে হয়তো 12.5 টাকা 13 টাকা বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে। এখন তাহলে সেটা 20 টাকা করে দেওয়া যাচ্ছে না কেন? গত বছর স্টকটা কম ছিল, এবছর স্টকটা হেভি পরিমাণ স্টক আছে। ব্যাপার। হুম। স্টক থাকার কারণে মার্কেট মার্কেট উঠবে, হুম। মার্কেট নামবে। এটা আপনার স্টক কম যদি হয়, মার্কেট আপ হবে, স্টক বেশি হলে মার্কেট ডাউন হবে। হুম। এবার প্রাকৃতিক এখন আলুর এই বছর আলুর বাজারটা পুরোটা প্রাকৃতিক হুম। উপরে উপরে দাঁড়িয়ে আছে। হুম। প্রাকৃতিক কোথায় নিয়ে যাবে না যাবে, না যে ভালো জায়গায় যাবে না খারাপ জায়গায় যাবে, সেটা সময় সময় কথা বলবে। হুম। আলু নিজের গতিতে নিজে চলে কথা বলবে। হুম। মার্কেট কেউ নির্ধারণ করতে পারে না দাদা। আমি পারবো না, আপনি পারবেন না, কেউ পারবেন না। সম্ভব নয় সেটা। হ্যাঁ। তো আপনার ফোন নাম্বারটা একটু যদি শেয়ার করেন বা আপনি কোথায় ব্যবসা ট্যাবসা করেন এটা যদি একটু দর্শকদের সামনে তুলে ধরেন। আমার মোকাম হচ্ছে মালদা 8 মাইল। আমি ওই জায়গাতে আমার ব্যবসা প্রতিষ্ঠান। ফোন আমার নাম্বার? ফোন নম্বর হচ্ছে 9563000189, অথবা 8250507245। তো থ্যাংক ইউ সায়ন সাদা, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। মানে আমি নিজে অসুস্থ, কিন্তু এই মুহূর্তে আপনাকে ডিস্টার্ব করে একটা ছোট একটা সাক্ষাৎকার নেওয়া গেল।
থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523।